সবাই দেনেওয়ালা ছিল, লওয়ার মতো একজনও ছিল না। জাকাতের মাল জমতে জমতে পাহাড় হয়ে গেছে, বিজাতিকে দেওয়া যাবে না। তো অন্য কাজে ওলামা ফতুয়া দিতে বাধ্য হয়েছে যে এটা লাগাবে কোন জায়গায়। ছিল একটা সময় সবার ঘরে সুখ ছিল, সবার জীবনে সুখ ছিল, কারণ আল্লাহর হুকুম মানা ছিল। কিছু করতো আর না করতো আল্লাহর হুকুমকে। হাদিসের শব্দ এটাই বুঝায়, দাঁত দিয়া কামড়ায় রাখতো, আজ্জু হুবিন নাওয়াজিস, দাঁত দিয়া কামড়ায় ধরে রাখতো আল্লাহর হুকুম, নবীর তরিকাকে। এটি সব ছাড়ছে, সব ছেড়া দিয়া লম্বা লম্বা আশা, শুধু সারাদিন প্ল্যানের ভিতরে কাটায় দিতেছে, প্রোগ্রামের ভিতরে কাটায় দিতেছে। গত দুই জুমা থেকে বলতেছিলাম না, প্ল্যান আর প্রোগ্রামের ভিতরে সারাদিন কাটায়। প্ল্যান না করে যদি সারাদিন আল্লাহ আল্লাহ করত, হাদিসে আছে একদল মানুষের কথা, ওরাও ছেড়া দিছে আজকে। আমাদের কথাই হাদিসে লেখা আছে, যাকে কোরআন ব্যস্ত করে দিবে চাওয়ার থিকা, চাইতে পারবে না। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এতটুক ব্যস্ত হয়েছে যে চাওয়ার সুযোগ নাই। আল্লাহ অঙ্গীকার করছে, চায়া যতটুক না পাবে আমি ওদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিব, লেখা ছিল। তো সারাদিন আল্লাহ আল্লাহর ভিতরে ব্যস্ত থাকতো, চাওয়া ছাড়া মিলতে থাকতো। চায়া যতটুক না পাবো, চায়া যতটুকু পাইতো এর চেয়ে 100 গুণ বেশি এরা পাইতো। ছিল লেখা, হাদিসে আছে, আমি হাদিসেরই তর্জমা করতেছি। কিন্তু সব ভুলা গেছে, সারাদিন প্ল্যান বানাইতেছে। মাঝে মাঝে ফেরেশতা হাসতে থাকে যে তুই যে সকালে বৈশা প্ল্যান করতেছিস, আমরা তো প্রস্তুতি নিতেছি বিকালে তোকে উঠায় নিয়ে যাব। হ্যাঁ, তোর প্ল্যান কোথায় যাবে? ফেরেশতা মাঝে মাঝে হাসে, মালাকুল মউত মাঝে মাঝে হাসে যে হায় মানুষ, তুই প্ল্যান করতেছিস, আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না। প্ল্যান প্ল্যানের জায়গায় থেকে যাবে। হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন। এই শব্দটা কোরআনে আসতো না, এটা প্ল্যান আলাদের জন্যই আসছে, যারা সারাদিন বৈশা দুনিয়ার জীবনের প্ল্যান বানাইতে থাকে, এই দুনিয়ার প্ল্যান বানাইতে থাকে। এদেরকে দেখেই ফেরেশতা হাসে আর বলে ফাইদা হুম মুবলিসুন, একটু পরেই তুই হাক্কা বাক্কা খায়া যাবে, একটু পরেই তুই আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্যান্বিত হবে, একটু পরেই তুই আফসোসের শিকার হয়ে যাবি, হায় বানাইলাম কি আর ঘটল কি। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে নাই। আমরা চিনি অনেক বাড়িওয়ালাকে, কবরে চলে গেছে, উঠায় কোত্থেকে আনবো, নাইলে আইনা দুনিয়াকে শোনানো যায়। ওর বাড়ি এখনো পড়া আছে, উদ্বোধন হয় নাই, বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় নাই। কমপ্লিট করাইতে দিছেন কিন্তু ঢুকতে দেয় নাই, এক রাত্র কাটাইতে দেয় না। এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে, হাজারো ফ্ল্যাট পড়ে আছে, এক রাত্রে কাটাইতে দেয় না। সত্য তো এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল, বানাবি তোকে থাকতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না। এগুলো সব আল্লাহর অঙ্গীকার। আমরা প্ল্যান বানাইতেছি, এটার নামই লম্বা লম্বা আশা। এটার কারণে আখেরাত ভুলা গেছে। আর আখেরাত যখন ভুলা যায়
আল্লাহর হুকুম ছাড়তে শুরু করে, নবীর তরিকা ছাড়তে শুরু করে, আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায়। কসম খোদা, আজকে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত পাবন্দির সাথে, ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে, গিফট। 5 ওয়াক্ত ওদের জন্য গিফট আসতে থাকবে, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা টোকা দিবে আর একটা গিফটের বক্স পাঠাবে। জিজ্ঞেস করবে এটা কি? বলছে জোহরের গিফট। কতদিন আসবে? বলে চিরজীবন আসতে থাকবে। পড়ছে কয়দিন? 60-70 বৎসরই পড়ছে, 40-45 বৎসরই পড়ছে, বালেগ হওয়ার পরের থেকে নিয়া, প্রাপ্তবয়স্ক হওয়ার পরের থেকে নিয়া। এরকম ফজরের সময় ফজরের গিফট, জোহরের সময় জোহরের গিফট, আসরের সময় আসরের গিফট, মাগরিবের সময় মাগরিবের গিফট, এশারের সময় এশার গিফট। আবার এক ধরনের গিফট না, প্রতিদিন গিফট চেঞ্জ হবে, প্রতিদিন গিফট উন্নত হবে, অনুন্নত না, উন্নত আসতে থাকবে। সমস্ত নেক আমলের ভেতলা দুনিয়া যেটা করতো নেক আমল, ওইটা ওইখানে মিলতে থাকবে। আবার প্রত্যেকটার উপরে লেখাও থাকবে যে এই ইবাদতের কারণে তোমাকে এই নেয়ামত দেওয়া হলো। জান্নাত তো দিবেই দিবে, ওটা তো সাজায়া দিবে, বইরা দিবে, ইচ্ছা মতো চেঞ্জ করে দিবে, যেমন ইচ্ছা তেমন চেঞ্জ। হ্যাঁ, ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ করতে পারবে। এইখানে তো জীবনে একবার চেঞ্জ করতে পারে না। একবার কিনছে কোনো মতে, ওটা দিয়ে সারা জীবন কাটায় দিছে। জান্নাতে ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ হবে, যেমন ডেলি কাপড় চেঞ্জ হয়, ডেলি 70 জোড়া চেঞ্জ হবে ডেলি, এরকম ফার্নিচার চেঞ্জ হবে, প্রসাধনী চেঞ্জ হবে। তো আখেরাত ভুলা যায় মানুষ লম্বা লম্বা আশায়, তখন আর হুকুম মনে থাকে না। আর যখন মন চাহি চলে, তখন তো হক চিনি না। হক চিনার ক্ষমতা ভিতর থেকে আল্লাহ ছিনায় নেয়, হক চিনে না। কানের কাছে বললেও বোঝে না। আজকে যেরকম বলতে তো ওলামা ইকরাম কম বলে না, শুনাইতে তো কম শোনায় না আমাদেরকে, কিন্তু হক বোঝে না। কান পর্যন্ত যায়, ভিতরে যায় না। শুধু কানে যায়া হকের আওয়াজ লাগে, ভিতরে ঢুকতে পারে না, কেননা কানের ভিতরে পর্দা দিয়ে আছে, ঢোকে না ভিতরে, হক ভিতরে ঢোকে না। কেননা ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। এই জন্য আল্লাহ যোগ্যতা শক্তি উঠায় নিয়ে গেছেন, রত্ন উঠায় নিয়ে গেছেন, এর হক বুঝবে না। এই জন্য হক বুঝে না। তো আজকে দুরবস্থা এই জন্যই, নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না। মুসলমানের দুরবস্থার কোনো যুক্তি নাই যে মুসলমান দুরবস্থার শিকার হবে। কোনো তর্কতে বুঝে আসে না, কোনো যুক্তিতে বুঝে আসে না, না কোরআনে বুঝে আসে, না হাদিসে বুঝে আসে, কোনো জিনিস দিয়ে বুঝে আসে না। মুসলমানের দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে কেন? বলবেন কোরবানির কথা তো বলছে, কোরবানি দিয়া গেছে, যারা দেওয়ার ওরা দিয়া চলে গেছে, আর কোরবানিরও দরকার হবে না। কোরবানি যাদের দেওয়ার দরকার ছিল ওরা দিয়া চলে গেছে। ওরা এতটুক কোরবানি দিছে যে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ ওই কোরবানি দিয়া খাইতে পারবে, তারপরও শেষ হবে না। আমাদের আসলাফরা, সালাফরা, পূর্বপুরুষরা, আমরা যাদের উত্তরসূরি, তারা এতটুকু কোরবানি দিছে
বলা বাহুল্য, বইলা কয়া শেষ করা যাবে না। সাহাবা, তাবি, তাবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা এত কোরবানি দিয়ে গেছেন যে আমাদের আর কোরবানি দেওয়ার দরকার হবে না, শুধু এতটুক করলেই হবে। আল্লাহর হুকুম আবার পুরা মানতে হবে এটাও জরুরি না, এটাও একটা সীমা রেখা দিছেন। লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি, 10 ভাগও যদি মানো, এটাও একটা সীমা রেখা দিছেন। আরো নিচে আইসা সীমা রেখা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নত যদি ধরে রাখো, আমার মন বলে, কিতাব বলে, তাখায়ুল বলে ওই সুন্নতটা ছিল 5 ওয়াক্ত নামাজ। উম্মত যদি একটা সুন্নত ধরে রাখতো, আর কোন সুন্নত যদি ধরার দরকার না ধরতো, একটা শুধু ধরে রাখতো, নামাজ নামি সুন্নত, যেটা দুনিয়াতে আইসেই মেসেজ দিছেন। সারা জীবনে যেখানে হায় হায় কোনো, এটা আল্লাহ রসুলের সামনে বলা শোভা পায় না, যেখানে কিঞ্চিত অলসতা ছিল না, কিঞ্চিত ছাড় ছিল না, যাওয়ার সময় যেটার উপরে চিৎকার ছিল আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, একটা সুন্নত যদি ধরে রাখতো, মুসলমান আজকে দুরবস্থার শিকার হতো না। আমল তো বেশি করার কথা না, আমল তো উম্মতের জন্য কমায়া দিছেন দুর্বলতা দেখা, যে সময় দুর্বলতা নিয়ে আসবে, ইদা আমল কমায়া দিছিলেন। কিন্তু হ্যাঁ, এতটুক বলছিলেন যেটা করবা ওটা যেন আমার বন্ধুর আদর্শের বাহিরে না যায়, বন্ধুর আদর্শের বাহিরে না যায়। আগে দেখবা আমার বন্ধু কিভাবে করছে, বন্ধু যতটুকু করছে অতটুকু করো। তাইলে শুধু সাহাবিয়ে রসুলকে আল্লাহ রসুল অঙ্গীকার দেন না। এক হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। এক সাহাবীকে বুঝানোর পরে সে বলছিল, লা আযীদু আলা হাদা, আপনি যা বলতেছেন এর চেয়ে বেশি করার সময় আমার কাছে নাই। আপনি যদিও বলছেন ইল্লা আন তাতাওয়া, করণীয়টা বলার পরে আপনি বলছেন তুমি ইচ্ছা করলে নফল করতে পারো, বলছে এত সময় আমার কাছে নাই। ওয়ালা আনকুস, যেটা একান্ত করণীয় ওটাকে ছাড়ার তো কোনো সুযোগই নেই। আল্লাহর রসুল বলছে, জান্নাতি যদি দেখতে চাও, ইন্না হাযা মিন আহলি জান্নাতি ইন সাদাক, এটা তো জান্নাতি মানুষ যদি সত্য বলে থাকে। আমাদেরকেও জান্নাতের ওয়াদা ছিল, এটা শুধু ওনার জন্য ছিল না, আমাদের জন্য ছিল, যে আমি সুন্নতের বাহিরে যাব না, আমল কম করব, কিন্তু যতটুক করব অতটুক সুন্নত অনুযায়ী করব। এই যে আশুরা সামনে আসতেছে, কালকার দিন পরের দিনই আশুরা, রবিবারে। এই যে আশুরা আসতেছে, দেখার বিষয় ছিল উম্মতের আল্লাহর রসুল কি করছে। কিন্তু শয়তানও তো শয়তান, ঠিক না? নাইলে বললে তো আবার রাগ হয়ে যাবে, জিঞ্জিরার মানুষ থাকলে। তাইলে জিঞ্জিরা তৈরি হইতো কেন? নকল শব্দটা আসতো কেন? শয়তানও তো শয়তান, ঠিক না? সেও অনেক কিছু বইরা দিছে, মিলায়া দিছে, ঠিক না? নইলে মহররম তো আগের থেকেই দামি ছিল, ঠিক না? মহররম কি নতুন দামি হয়েছে নাকি? মহররম তো আগের থেকেই, যেদিন থেকে দুনিয়া বানাইছেন ওদিন থেকেই মহররম। যদিও নির্ধারিত হয়েছে যে ইসলামের সাল শুরু হবে কোন মাস থেকে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করছেন মুহররম থেকে মুসলমানের সন গণা হবে কোত্থেকা। তো এটা গণা এটা নির্ধারিত হয়েছে হিজরি থিকা, হিজরি সন থিকা মুসলমানদের সন গণনা করা হবে। কিন্তু মুহররম তো আগের থেকেই ছিল। কেউ তো দেখে না এই মাসে আল্লাহ রসুল কি করছেন, করণীয় কি ছিল। বলছিলেন রমজানের পরে যদি বেশি রোজা রাখতে মনে চায় তাহলে মুহররমে রাখো, কেননা এই মাসে তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা মুহররমে পেশ হয়। এই অবস্থায় যেন পেশ হয় তুমি রোজা রাখছো। মদিনায় আইসা দেখছেন ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। বলছে কেন রাখো তোমরা? বলছে মুসা আলাইহিস সালাম এই দিন দরিয়ায় নদী পার হইছেন, আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দিছেন আর ফেরাউনকে ডুবায়া দিছেন। বলছে তোমরা যদি এই খুশিতে রাখো তো নাহনু আহাক্কু বি মুসা, আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি। আর সৎ ব্যবহার যখন না করে তো সুযোগ তার বিরুদ্ধে যায়। কখনো সুযোগ খুশির কারণ হয়ে দাঁড়ায়, আবার কখনো সুযোগ ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এটাই চিরাচরিত সত্য। আর সুযোগ আল্লাহ মানুষের সামনে নিয়ে আসেন, আর হুকুমও এটাই, সুযোগকে কাজে লাগাও। হায়াতের মুহূর্তগুলো সুযোগ। দুনিয়াটা তো বুঝে আসে, সহজেই বুঝে আসে। এটা বুঝা কোনো দুষ্কর ব্যাপার না, সহজেই বুঝে চলে আসে। ভাই এদেরকে থামাও না। এতবার বলা হয়েছে তারপরও শোনা হয় না। আগের থেকেই যারা আসবে তারা সব বন্দী হয়ে বসবে যেন সামনে জায়গা না থাকে। গুনাহগার কিন্তু আগে আলারও হবে। যদি জায়গা খালি রেখা বসলো আর পিছনের মানুষকে সুযোগ দিল আগে আসার, জায়গা দেখে বিদায়ী আসে। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, বারবার বলা হইতেছে, যারা আমরা আগে আসি সব পরিপূর্ণ করে বসি, কারো জন্য যেন জায়গা খালি না থেকে যায়। যেখানে আল্লাহর হুকুম মানা না হয়, মুসলমানদের দুরবস্থা তো এই জন্যই। আগেও বলা হয়েছে, এখনো বলা হইতেছে, আমাদের দুরবস্থা এই জন্যই। নইলে এই উম্মতের তো দুরবস্থা হওয়ার কোথাও ইঙ্গিত নেই, লেখা নাই যে এই উম্মতের দুরবস্থা হবে। হ্যাঁ, যদি হবে দুরবস্থা তাহলে এই জন্যই হবে যে আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মানবে না। কাপড়ে ময়লা লাগলেই ওয়াশের দরকার হয়। যতক্ষণ পর্যন্ত কাপড়ে ময়লা না লাগে, পুরান না হয়, তখন কাপড় ওয়াশ করার দরকার হয় না। দুনিয়াতে বহুত দেশ আছে এক জোড়া 1 সপ্তাহ পরলেও কোনো ময়লা হয় না। আমাদের দেশে তো সকালে পরলে বিকালে ময়লা হয়ে যায়। তো কাপড়ের ওয়াশের দরকার হয় যখন ময়লা হয়। আর উম্মতেরও দুরবস্থার শিকার ওই সময় হয় যে সময় আল্লাহ রসুলের হুকুম মানা ছেড়া দেয়। মসজিদেই হুকুম মানে না, বাহিরে কোত্থেকে মানবে? বললে তো আমাদের ইমামরাও রাগ হয়ে যাবে। কোনো মসজিদের ইমাম কেরাত সুন্নত মতে পড়ে না, মসজিদে কেরাতেও সুন্নত মানা হয় না।
অথচ মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞেস করেন, নুরুল ইজার ভিতরে লেখা আছে কোন রাকাতে কোন ওয়াক্তে কোন কেরাত পড়বে। যারা নুরুল ইজা পড়ছে, ছোট কিতাব, কোনো বড় কিতাব না, তো কেরাত যখন সুন্নত মতে মসজিদে পড়ে না, আল্লাহ রসুলের সুন্নত মসজিদ থেকে উঠে গেছে, তো শান্তি কোত্থেকে আসবে? দুরবস্থা তো এই জন্যই, ওয়াশ তো এই জন্যই করা হইতেছে। আল্লাহর অঙ্গীকার, হুকুম না মানবে তো তোমাদেরকে আমি ওয়াশ করব। কেননা বেনিফিটে তো এত বড় বড়, সমস্ত উম্মতের সোয়াব শুরু হইতো 1 থেকে, এই উম্মতের সোয়াব শুরু হয় 10 থেকে। 9 ক্রস করার পরে 10, সোয়াবের শুরুই 10 থেকে। অন্য উম্মতের 1.25 লক্ষ উম্মতের সোয়াব শুরু হইতো 1 থেকে, শেষও হয়ে যেত 1 থেকে। শুরু 1, শেষ 1, কিন্তু এই উম্মতের সোয়াব শুরু হয় 10 থেকে। ভালো মতে ভাবার বিষয়, শেষ হয়ে যায় বেগায়ের হিসাবে, হিসাব ছাড়া যায় শেষ হয়, যদি কোয়ালিটি এরকম দেখাইতে পারে। তো এই উম্মতের এত বড় ফ্যাসিলিটি কেন? সর্ব বিষয়ে ফ্যাসিলিটি। কোনো একটা বিষয় নাই যে বিষয় অন্য উম্মতের মতো দিছে না, অন্য উম্মতের চেয়ে 1000 গুণ ঊর্ধ্বে দিছে। কোন উম্মতের জন্য জুমা ছিল কি ছিল না জানি না, কিন্তু এই উম্মতের জন্য জুমা দেওয়া হয়েছে। সপ্তাহে 1 দিন ঈদের দিন দেওয়া হয়েছে। একটা মুহূর্ত এরকম রাখা হয়েছে, যা চাবে তা দিবে। জুমা ফজিলত দিয়ে ভরা দিছে। 1 ওয়াক্ত নামাজকে যদি পড়া হয় তাহলে 270 ওয়াক্ত বানায় দিছে। 10 তো একা একই পড়লে পাবে, সর্ব ধরনের ফ্যাসিলিটি দিয়েছেন। একজনের কাঁধে চাপায়া সবাইকে পার করায় দিতেছে। সবার দায় দায়িত্ব ইমামের কাঁধে দিয়া, বাকি যদি সব চুপচাপ দাঁড়ায়ও থাকে, খালি ইমাম যেরকম করে ওরকম যদি করলো, তাইলে গ্যারান্টি দিতেছেন সবাই নামাজ হয়ে যাবে। এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও যদি এত সুযোগ, এত সুবিধা, এত আজর সওয়াব, এত মূল্যায়ন, এত দাম দিতে 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 এটা বললে কোনো ভুল হবে না, যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নাই, এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনো দ্বিতীয় নেই, আবার উম্মতে মুহাম্মদীরও কোনো দ্বিতীয় নেই। আল্লাহ যেরকম আহাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে আহাদ, আর আমরাও উম্মত হিসাবে আহাদ। তারপরে দুরবস্থা হবে কেন? দুরবস্থা আমরা টাইনা নিয়ে আসছি। কোরআন তো এটাই বলছে, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুরবস্থা তোমরা টাইনা নিয়ে আসবা, আমি তোমাদেরকে ঠিক করব না। এটাও বলে দিছেন, লা ইউগাইয়িরু বিকওমিন, আমরা তোমাদেরকে ঝাড়ু মাইরা ঠিক করব না, হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, তোমরা যদি তোমাদেরকে ঠিক না করলা, বাকি ঠিক না করলে আমরা তোমাদেরকে ওয়াশ করব, মুসিবত তোমাদের উপরে আসবে। যেরকম আজকে সারা দুনিয়ায় মুসিবত, আর যদি তা না হইতো তাহলে 6 জনে কামাইতো, 1 জনে খাইতো।
মুসলমানের তুলনায় বিজাতি 6 জন। 6 জনের কামাইয়ের ভাগ মুসলমানের মিলত। 6 জনে কামাইয়া একজনকে দিত, আর একজন বয়া বয়া মোচ করে খাইতো, আর সারাদিন আল্লাহ আল্লাহ করত। সিস্টেম এটাই ছিল। কিতাব উঠাইলে দেখা যায় সিস্টেম এটাই ছিল। পেটের বাচ্চা পর্যন্ত ভাতা পাইত, একটা সময় ছিল। মুসলিম জগতে জাকাত লেনেওয়ালা কেউ ছিল না।